মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম সবচেয়ে বেশি আহলে বাইতকে ভালোবেসেছেন। আজকের প্রোগ্রামে আমরা শুনব নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আহলে বাইতের ভালোবাসা। দর্শক, আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জেনে নেব আমাদের প্রিয় নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত বারাকাত। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য শাফাআত করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের কঠিন হাশরের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য প্রতিটা মানুষ ছুটাছুটি করবে। আর ওই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তাদের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে। তো অবশ্যই দর্শক, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, প্রোগ্রাম আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা স্বয়ং দু জাহানের মালিক ও মুখতার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারবর্গ আহলে বাইত আতহার তাদেরকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। এই সম্পর্কে আমরা হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব। তারপরে আমরা শুনব সাহাবী রসুল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে আহলে বাইতের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করতেন, তাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর প্রিয় নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আমি কিয়ামতের দিন 4 ধরনের বান্দার শাফাআত করব। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন 4 ধরনের আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা নবীর উম্মতের শাফাআত করবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানব তারা কারা, কোন সৌভাগ্যবান ব্যক্তি কাল ময়দানে মাহশার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা ধন্য হবেন। তাদের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সন্তানদের আদব ও সম্মানকারী। সুবহানাল্লাহ। সন্তান মানে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যারা, পরিবারবর্গ যারা, তাদের প্রতি সম্মান প্রদর্শনকারী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করবে। নাম্বার 2, আমার সন্তানদের চাহিদা পূরণকারী। নাম্বার 3, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার সন্তানদের পেরেশানিতে তাদের সমস্যার সমাধান করার চেষ্টাকারী। নাম্বার 4, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিজের অন্তর ও মুখে আমার সন্তানদের প্রতি ভালোবাসা পোষণকারী। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই বাণী আমরা শ্রবণ করলাম যেখানে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে 4 ধরনের ব্যক্তিকে শাফাআত করবে। আর 4 ধরনের ব্যক্তি হচ্ছে তারা যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে সম্মান করবে, তাদের চাহিদা পূরণ করবে, তাদের পেরেশানির সময় তাদের পেরেশানিকে দূর করার চেষ্টা করবে,
অতঃপর অন্তর এবং মুখে, শুধু মুখে বললেই ইমানের পরিচয় কিন্তু হয় না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমান 3টি জিনিসের নাম আমরা প্রত্যেকে জানি। নাম্বার 1 হচ্ছে মুখে স্বীকার করা, নাম্বার 2 অন্তরে বিশ্বাস করা, নাম্বার 3 কাজে বাস্তবায়ন করা। আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে এভাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকেও যদি আমরা ভালোবাসতে হয়, তাহলে মুখে স্বীকার করার পাশাপাশি আমাদের অন্তরে অবশ্যই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আহলে বাইত আতহার তাদের ভালোবাসা থাকবে। ইনশাআল্লাহুল করিম আমাদের অন্তরে ভালোবাসা রয়েছে, এর প্রতিদান অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আমরা পাব। আরেকটি হাদিসে মোবারকার দিকে যাব। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 3টি জিনিস এমন যে এর হেফাজত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিন ও দুনিয়ার সমস্ত কাজে হেফাজত করবে। যে ওই 3টি জিনিসকে নষ্ট করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোনো ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেফাজত করবে না। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখন জেনে নেব এমন কোন 3টি জিনিস, যে 3টি জিনিসের হেফাজত করার দায়িত্ব স্বয়ং রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহুল করিম আমরা জানব, শুনব, এর উপর আমল করার চেষ্টাও করব। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ইসলামের সম্মান ও মর্যাদা। যে একজন মুমিন ইমানদারের দায়িত্ব হচ্ছে সে ইসলামের সম্মান মর্যাদার প্রতি সে খেয়াল রাখবে। নাম্বার 2, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সম্মান ও মর্যাদা। নাম্বার 3, আমার আত্মীয় ও নৈকট্যশীলদের সম্মান ও মর্যাদা। 3টি জিনিসের হেফাজতের দায়িত্ব, কর্তব্য আমাদেরকে যদি আমরা নিতে পারি, তো ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবে। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের আমল সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করবেন। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আমরা ইসলামের হেফাজত, রাহমাতুল লিল আলামিনের আদব ও সম্মানের হেফাজত এবং রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ যারা আত্মীয় স্বজন তাদের সম্মানের হেফাজতের দায়িত্ব হচ্ছে আমাদের। তাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ, এই বাণীর মধ্যে 2টি হাদিসে মোবারকা থেকে আমরা বুঝতে পারি যে উম্মত যাতে নবীর বংশধরের আদব করে, সম্মান করে, তাই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের এই শিক্ষা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজন, আমাদের সমাজ ব্যবস্থা, প্রতিটা কাজে যেখানে থাকবে নবী পাকের মাহাব্বত, সেখানে থাকবে আওলাদ রসুলের মাহাব্বত। যেখানে থাকবে নবী পাকের সম্মান, সেখানে থাকবে আওলাদ রসুলদের সম্মান। এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যে আওলাদ রসুল যারা, আহলে বাইতে আতহার যারা, তাদেরকে কিভাবে সম্মান করতে হবে, তাদেরকে কিভাবে মহব্বত করতে হবে, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আলোচনা করে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন। আর কেনই বা করা হবে না? আমরা যাদেরকে অনুসরণ করি, যাদেরকে অনুসরণ করার জন্য আমার নবী বলেছেন, যাদেরকে আমার নবী আসহাবিকান নুজুম বলেছেন, আকাশের উজ্জ্বল নক্ষত্র বলেছেন, যে আমার একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে সে হেদায়ত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। সাহাবা ইকরাম আমার নবীর আওলাদ যারা, আহলে বাইতে আতহার যারা, তাদেরকে মহব্বত করেছে, তাদেরকে ভালোবেসেছে, তাদেরকে সম্মান করেছে, তাদেরকে সন্তুষ্ট করার জন্য সাহাবা ইকরাম সর্বদা আপনার নিয়োজিত থাকতেন, তাদের খেদমত করার জন্য চেষ্টা করতেন। আর আলহামদুলিল্লাহ ওই সকল সাহাবাদের মধ্যে এমন একজন সাহাবী যিনি খোলাফায়ে রাশেদার মধ্যে আমার নবী যে 4 জন সাহাবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তাদের মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মহান সাহাবী, তিনি আওলাদ রসুলদের ব্যাপারে কেমন মহব্বত ছিল, দর্শক আজকের এই প্রোগ্রামে আমরা জানব। যেহেতু আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা। মাদানী চ্যানেলের
দর্শক শ্রোতা, সাহাবী রসুল হযরতে সৈয়দনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে মহব্বত করতেন। আমার নবীর মহব্বতের কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদেরকেও মহব্বত করতেন, সম্মান করতেন। আসুন এর একটি ঘটনা আমরা শ্রবণ করি। একবার হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই মহান সম্মানিত সাহাবী, তারা একটি কক্ষের মধ্যে, রুমের মধ্যে আলাপরত ছিলেন, মিটিংয়ের মধ্যে ছিলেন। ওই রুমের বাহিরে ইমামে হাসান মুজতবা কিংবা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই থেকে একজন হবে সম্মানিত শাহজাদা। তিনি যখন ওই কক্ষের সামনে যখন আসলেন, তখন দেখতে পেলেন সেখানে হযরতে আবদুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা হযরতে আবদুল্লাহ তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। তখন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন যে হযরতে আবদুল্লাহ, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি ভিতরে প্রবেশ করার অনুমতি পাচ্ছেন না। তাই ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হয়তো খেয়াল করলেন, যেখানে হযরতে আবদুল্লাহ, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হওয়ার পরও ভিতরে প্রবেশ করার অনুমতি পাচ্ছেন না, তো হয়তো গুরুত্বপূর্ণ এমন কোনো বৈঠক হবে, এমন কোনো আলোচনা হবে। এই ভেবে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন বিদায় নিয়ে সেখান থেকে চলে গেলেন, এই বিষয়টি জানতে পারলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানার পরে তিনি খুবই আফসোস করলেন এবং নিজেকে খুবই তিনি ধিক্কার জানালেন। তিনি বড় আফসোস এর মধ্যে পড়ে গেলেন যে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আমার ঘরের দরজা থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন, রিটার্ন ব্যাক করলেন। এই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুবই কষ্ট পেলেন, তিনি খুবই লজ্জিত হলেন। অতঃপর ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমন্ত্রণ জানালেন, স্বাগতম জানালেন। যখন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন বড়ই করুণার সাথে, বড়ই বিনয়ের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইমাম হাসান মুজতবা, যে আমার যেই বেয়াদপি হোক, আমার দ্বারা যে আপনার কষ্ট হয়েছে, এই জন্য আমি ক্ষমার প্রার্থী হচ্ছে, আপনি আমাকে অবশ্যই ক্ষমা করবেন। তো ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হয়তো এই জন্য আমি ফিরে গেলাম, যেখানে সন্তান প্রবেশ করার অনুমতি পাচ্ছে না, সেখানে আমি কিভাবে প্রবেশ করতে পারি, এই ভেবে আমি চলে গেলাম। দেখুন, এবার শুনুন সাহাবী রসুল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি বলেন, ইমাম হাসান মুজতবাকে বললেন, আপনার যখন যেই সময়, যে মুহূর্তে আপনার প্রয়োজন হয়, আপনি চলে আসবেন। আপনার আসার জন্য কিসের অনুমতির প্রয়োজন, কিসের আবেদনের প্রয়োজন? এভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সম্মান দেখাচ্ছে, আদব দেখাচ্ছে, সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান মুজতবাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই আদরের কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসানকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? পূর্বে আমরা হাদিসে মোবারকা শুনলাম যে আমার নবীর আওলাদদেরকে সম্মান করা, আমার নবীর আওলাদদেরকে সাহায্য করা, আমার নবীর আওলাদদের পেরেশানি দূর করা, তাদেরকে অন্তর থেকে মহব্বত করা, এর প্রমাণ কি ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখান নাই? তিনি দেখিয়েছেন। এমনভাবে তিনি দেখিয়েছেন, বিশ্বের মুসলমানকে তিনি শিক্ষা দিয়েছেন যে আওলাদ রসুলদেরকে সম্মান করতে হবে, তাদেরকে প্রাধান্য দিতে হবে, তাদেরকে প্রায়োরিটি দিতে হবে,
তাহলে আল্লাহর হাবিবের মহাব্বত ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবী রসুল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই শিক্ষা অর্জন করার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্যিই যে সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও আহলে বাইতে আতহার যারা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ যারা ছিলেন, তাদের এমন খেয়াল রাখতেন, তাদের কথাগুলোকে এমনভাবে তারা পালন করতেন, মনে হচ্ছে রাহমাতুল্লিল আলামিন হুকুম করছে, মনে হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এসেই সাহাবা একরামকে হুকুম করছেন। ওইভাবে সাহাবা একরাম আহলে বাইতদের কথাগুলোকে তারা মানতেন, সেগুলোকে ফলো করতেন, ওই মোতাবেক তারা চলার জন্য চেষ্টা করতেন। আসুন দর্শক শ্রোতা, আপনাদেরকে সেই ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রসিদ্ধ ঘটনা ইনশাআল্লাহুল করিম আপনাদেরকে শোনাবো। আমরা অনেকেই জানি, তারপরও আমরা যখন সাহাবা ইকরামদের জীবনী, তাদের কথাগুলো বারবার যখন আমরা শুনব, তখন ইনশাআল্লাহুল করিম হয়তো আমাদের আমল করার সে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা আমাদের মাঝে সৃষ্টি হবে। কিতাবের নাম হচ্ছে আল কাউলুল বদি, পৃষ্ঠা নাম্বার 865। এই পৃষ্ঠার মধ্যে এই ঘটনা খুবই সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে। একবার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার, একটু পূর্বে আমরা শুনলাম জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এখন শুনবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহব্বত, ভালোবাসা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় ছোট ছিলেন, অর্থাৎ ছোট্ট অবস্থায় খেলাধুলার মাঝে, কথাবার্তার মাঝে একে অপরের সাথে কিছু কথা কাটাকাটি হয়ে যায়। যখন এমন হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তখন ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনার জবান থেকে একটা শব্দ বের হলো, আর তা ছিল গোলামের সন্তান গোলাম, অথবা গোলামের বাচ্চা গোলাম। এই কথাটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একটু খারাপ লাগলো। তিনি বিচার দিলেন ওনার আব্বাজান খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই সময় ওনার খেলাফত ছিলেন, উনি হচ্ছেন রাষ্ট্রের মূল এবং সবচাইতে বড় ক্ষমতার অধিকারী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে বাস্তবে কি ইমাম হোসেন কি তিনি এভাবে বলেছেন? হ্যাঁ, বলে আব্বা হুজুর, উনি এভাবেই বলেছেন, আমি মনে কষ্ট পেয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আচ্ছা, এর একটা বিচার আমরা করব, এর একটা সলিউশন হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ডাকলেন, সেখানে অসংখ্য সাহাবা একরামের উপস্থিতিতে আপনার হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আমার রসুলের নাতি, জান্নাতি যুবকদের সরদার, আপনি কি এমন কথা বলেছেন? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব সাহসিকতার সাথে তিনি জবাব দিলেন, আপনি তো আমার নানা জানের গোলাম, তাই আপনার ছেলে গোলামের সন্তান গোলাম অথবা গোলামের বাচ্চা গোলাম। এ উত্তর শুনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি এই বিষয়টি আমাকে লিখিত আকারে কি আপনি কি আমাকে দিতে পারবেন? আল্লাহু আকবার। ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি অবশ্যই পারবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিখা নিয়ে উপস্থিত সকলকে সাক্ষী রেখে তিনি কি বললেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা লিখে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাগজকে হাতে নিলেন, হাতে নিয়ে তিনি
সকল সাহাবা একরামকে সাক্ষী রেখে তিনি বলতে লাগলেন, রসুলের নাতি, জান্নাতি যুবকদের সরদার আমাকে রসুলের গোলাম বলেছে। হে সাহাবা একরাম, তোমরা শোনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে সার্টিফিকেট দিয়েছেন। তিনি বলেছেন আমি নাকি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম। সুতরাং আমার এটাই নাজাতের জন্য, এটাই মুক্তির জন্য আমার জন্য যথেষ্ট। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসিয়ত করলেন, সবাইকে উদ্দেশ্য করে বললেন, যেই দিন আমার ইন্তেকাল হবে, আমি মারা যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, তোমরা স্মরণ করে এই কাগজটি আমার কাফনের মধ্যে তোমরা দিয়ে দিবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর প্রতি কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন আমরা তো শুনলাম, যে দুনিয়াতে জীবদ্দশায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর গোলামি করার পরেও তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথাটাকে তিনি দলিল হিসাবে তিনি গ্রহণ করলেন। আর তিনি জানেন এই কথা বলেছে জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইনের ওই কথার প্রতি সবাই তো ভাবতে লাগলো, না জানি কি হয়, না জানি কেমন ফয়সালা হয়, কেমন বিচার হয়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আনন্দে আত্মহারা, তিনি তো খুশিতে আত্মহারা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে নবী পাকের গোলাম বললেন, নবী পাকের গোলামির মধ্যে আমাকে শামিল করলেন, আমাকে সার্টিফিকেট আমাকে প্রদান করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন আমার নবীর আওলাদদেরকে, কেমন সম্মান দেখিয়েছেন ইমাম হুসাইনকে, কেমন আদব দেখিয়েছেন ইমাম হুসাইনকে, কেমন গুরুত্ব সহকারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাকে গ্রহণ করেছেন। এ থেকে আমরা কি শিখলাম? আমাদের জন্য অনেক কিছু আমাদের শিখার আছে। আমরা সেই আওলাদের রসুলকে কতটুকু মহব্বত করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ তিনি আমাদেরকে রেখে গিয়েছেন, যে বাণী তিনি আমাদের কাছে রেখে গিয়েছেন, সেটাকে আমরা কতটুকু ফলো করছি। ইমামে আলী মোকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান পর্যন্ত কোরবান দিয়েছেন। নানা জানের ইসলাম বরবাদ করার জন্য যারা চেয়েছিল, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামকে, এই সুন্দর ইসলামকে নষ্ট করার জন্য যারা চেয়েছিল, সেই দিন কারবালার ময়দানে কিন্তু ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমাদেরকে অনেকগুলো মেসেজ আমাদেরকে দিয়েছেন, অনেক উপদেশ আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছেন অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। ইয়াজিদ বাহিনী সহ আরও যারা তাকে সহযোগিতা করেছেন তারা অন্যায়ের সাথে লিপ্ত ছিল, তারা খারাপের সাথে লিপ্ত ছিল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সাপোর্ট করেন নাই, তাদেরকে ফলো করেন নাই। তিনি আমার নবী রাহমাতুল আলামিনের আদর্শের উপরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন। তাই তো আমরা ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি, ইমাম হাসানকে আমরা ভালোবাসি, আমার নবীর আওলাদকে আমরা ভালোবাসি। আওলাদ রসুলের আদর্শ মোতাবেক আমরা চলব। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে সাহাবা একরাম আওলাদ রসুলদেরকে ভালোবেসেছেন। ওই আওলাদে রসুলদেরকে যারা কষ্ট দিয়েছে, যারা আঘাত দিয়েছে, তাদেরকে এবং তাদের অনুসারী কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের মহব্বত আমাদের অন্তর থেকে বের করে ফেলতে হবে। আমাদের অন্তরে মহব্বত থাকবে নবীর, আমাদের অন্তরে মহব্বত থাকবে আমার নবীর আওলাদদের। কিন্তু যারা আওলাদ রসুলকে যারা কষ্ট দিয়েছে, তাদের বিন্দু পরিমাণ মহব্বত যদি কারো অন্তরে থাকে, তাহলে সে কখনো আমার নবীর শাফাত সে লাভ করতে পারবে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা সে মহান সাহাবী রসুল হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব মর্যাদা স্বয়ং যে বয়ান করেছেন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব যে আল্লাহর প্রিয় নবী সাহাবী
হজরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হজরতে ইমাম হাসান মুজতবাকে এত আদব করেছেন, সম্মান দেখিয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এমন মহব্বত যিনি দেখিয়েছেন, তিনি হজরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত মর্যাদা বয়ান করেছেন স্বয়ং রাহমাতুল আলামিনের জবানে। তা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। আল্লাহর প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির উপর সূর্য উদিত হয়নি। নাম্বার 2, নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসমানের সকল ফেরেশতা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করেন এবং জমিনের সকল শয়তান তার ভয়ে কম্পিত থাকে। নাম্বার 3, মুমিনরা হজরতে আবু বকর ও হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা পোষণ করেন আর মুনাফিকরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। নাম্বার 4, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হজরতে ওমর বিন খাত্তাব জান্নাতবাসীদের জন্য বাতি স্বরূপ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওমর সেই ব্যক্তি যিনি বাতিলকে পছন্দ করে না। নাম্বার 6, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের নিকট এখন জান্নাতি লোক আগমন করবে। অতঃপর দেখা গেল হজরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন জান্নাতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, হজরতে উসমান গনি জান্নাতি, ফাতেমা ও আলী জান্নাতি, ইমাম হাসান और হুসাইন জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা কি আমাদের কথা নয়, এটা রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ। তা আমার নবী যাদেরকে জান্নাতি বলেন তাদেরকে মহব্বত করা এটা আমাদের ইমানি দায়িত্ব। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আমরা আমার নবীকে সব কিছুর চেয়ে আমরা ভালোবাসি, তাই সব কিছুর চেয়েও আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে আতহার যারা পরিবার বর্গ যারা, তাদেরকে সম্মান করব। তাদের আদর্শ শিক্ষা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আর এই শিক্ষা, এই প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ বর্তমানে সময়ে পুরো পৃথিবীতে যেই শিক্ষা আলহামদুলিল্লাহ দিয়ে যাচ্ছে বর্তমানে পৃথিবীতে, আর তা হচ্ছে আমার আপনার প্রিয় সংগঠন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী চাই মুসলমান সাহাবা আহলে বাইতের আদর্শে আদর্শবান হোক। দাওয়াত ইসলামী চাই মুসলমান সাহাবা আহলে বাইতের আদর্শ নিয়ে তারা যাতে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাত জগতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত ইসলামীর মাদানী মহলে মাদানী পরিবেশে সঙ্গ দিয়ে নেক আমল করার, নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আহলে বাইতের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা, ইনশাআল্লাহ এর নেক্সট পর্বে আমরা আরও কিছু সাহাবায়ে কেরাম যারা আহলে বাইতকে মহব্বত করেছেন তাদের জীবনী সম্পর্কে ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা।